এবারে আমাদের ট্রিপটা শুরু হয়েছিল ঠিক রাত 9টায়। ডেস্টিনেশন ছিল বাড়ি থেকে 635 কিলোমিটার দূরে লাভা। সময় প্রায় 15 ঘন্টা। প্রথমে STKKR, তারপর 12 নম্বর জাতীয় সড়ক, অবশেষে বোতলবাড়ি থেকে বেঙ্গল টু বেঙ্গল রোড এবং 27 নম্বর জাতীয় সড়ক দিয়ে গজলডোবা গুরুভাতান হয়ে আমরা লাভার হোটেলে পৌঁছই বেলা 12টায়। বেশিরভাগটাই নাইট ড্রাইভ। এরপর দুদিন লাভাকে বেস করে আমরা ঘুরে নিয়েছি ঋষভ, লোলেগাঁও এবং কালিম্পংয়ের সেই বিখ্যাত ডেলো পার্ক। এর আগের দুটো পর্বে বাড়ি থেকে লাভা আসার সম্পূর্ণ যাত্রাপথটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যারা এখনও আগের দুটো পর্ব দেখেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখে নিতে পারবেন। এই পর্বে থাকছে লাভা থেকে ঋষভ যাওয়ার সম্পূর্ণ যাত্রাপথটা। যারা নিজেদের গাড়ি নিয়ে সেলফ ড্রাইভে লাভা থেকে ঋষভ যাবেন, তারা অবশ্যই এই ভিডিওটা ফলো করুন। সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। চলুন এবার তাহলে মূল ভিডিওটা শুরু করি। গুড মর্নিং ফ্রেন্ড। লাভাতে আজ দ্বিতীয় দিন। গতকাল বেলা 12টার সময় লাভাতে এসে পৌঁছেছিলাম। তারপরে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় এবং প্রচণ্ড কনকনে ঠান্ডা, যার জন্য পরে আর বিকেলের দিকে আর বেরোনোর সুযোগ হয়নি কোথাও। তো আজকে সকালবেলা একদম ঝকঝকে ওয়েদার, সূর্য একদম সুন্দরভাবে হাসছে আর একদম মেঘমুক্ত আকাশ, পুরো নীলাকাশ দেখা যাচ্ছে। সকালবেলা আমাদের হোটেল থেকেও কাঞ্চনজঙ্ঘাটা সামান্য একটু দেখা গেছে। এখন আমরা বেরিয়েছি ঋষভের দিকে। ঋষভ আমাদের হোটেল থেকে 9 কিলোমিটার মতন, 40 মিনিট মতো সময় লাগতে পারে। ঋষভের রাস্তা যদি একটু চড়াই, জানি না কতটা কি উঠতে পারবো বা কী করবো আর কি। যাই হোক, এখন ঋষভের দিকে যাচ্ছি। ঋষভ গিয়ে আপনাদের ঋষভ যেতে যেতে দেখাবো ঋষভের রাস্তা কেমন, সেটাও আপনারা দেখবেন। আর ঋষভটা কেমন, ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাওয়া যায় কিনা সেটাও দেখবো, সেটাও আপনাদের দেখাবো। তো চলুন আমরা এবার যাই ঋষভের দিকে। আর হ্যাঁ, এখানে এখন প্রচণ্ড ঠান্ডা, মানে গতকাল বৃষ্টির পরে খুব ঠান্ডা পড়ে গেছে। এতটা ঠান্ডা হবে বুঝতে পারিনি। বাড়ি থেকে ভারী জ্যাকেট বা শীত পোশাক তেমন কিছু আনা হয়নি, ফলে ঠান্ডায় বেশ খানিকটা কাবু হতে হয়েছে আর কি। রাত্রেবেলা দুটো কম্বল গায়ে দিয়ে তবে শুতে হয়েছে। তো ওয়েদারটা এমনি পরিষ্কার পুরো, দেখা যাক কতক্ষণ ভালো থাকে। আশা করি কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দেবে, আর যদি আমাদের দেখা দেয় আপনাদেরও দেখাবো। তো চলুন এবার রাস্তা এনজয় করুন। গতকাল বাড়ি থেকে বেরিয়ে লাভাতে এসেছি। তো আমার ওডোমিটারে ডিস্টেন্স হচ্ছে 636, যদিও দেখাচ্ছে আমি একটুখানি এগিয়ে এসেছি, 635 কিলোমিটার মতো হবে। আর অ্যাভারেজ দিয়েছে 18.3। তো এইবার বাকি রাস্তাটুকু আপনাদের দেখাবো। আমাদের যে হোটেলটা ছিল, হোটেলটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি। হোটেলটা একদম লাভা শুরুর প্রথম দিকে, মানে লাভা শহরের একদম প্রথমে ঢুকতেই বাহাতে। আমি বাইরের ভিউটাও আপনাদের তো দেখিয়েছি। তো এইবার সেইখান থেকে আর একটুখানি যেতে হবে, যেদিকে লাভার ভিউ পয়েন্ট সেদিকটা একটু যেতে হবে। তো সেদিকে যাচ্ছি, তারপর আমরা ঋষভের রাস্তায় উঠবো। কোন বড় ব্যাগটা? হ্যাঁ, পেছনে ঢেকে আছে। ওপরে খুব সুন্দর একটা পাইন ফরেস্ট রয়েছে। বলো রে, বাথরুমে জলটা রয়েছে না, জলটা সরিয়ে রাখ, জলটা সিটের উপর রাখ না তো। গতকাল বিকেলে লাভায় যখন পৌঁছেছি তখন অযোধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টি, আর আজ দেখুন সকালবেলা কি ঝকঝকে নীলাকাশ। পাহাড় ছাড়া এত সুন্দর নীলাকাশ কোথায় বা দেখতে পাওয়া যাবে, এই জন্যই তো বারবার পাহাড়ে আসা।
এই যে এখানে বোর্ড লাগানো রয়েছে ওয়ে টু ঋষভ। এই উপরে উঠে যেতে হবে ঋষভের রাস্তায়। এইখান থেকে প্রথমেই কিন্তু খুব বড় একটা চড়াই আছে, আর সামনে একটা সুন্দর পাইনের জঙ্গল। এই পাইনের জঙ্গলের মধ্যে থেকেই রাস্তা উপরে উঠে গেছে। আর এই দিকটা হচ্ছে লাভার দিক দিয়ে যদি আসেন তাহলে এদিক থেকে আসবেন, মানে বাদিক থেকে আসবেন। আর এই দিকটা হচ্ছে নিচে নেমে গেছে, এটা কালিম্পংয়ের দিক। কালিম্পং বা ডেলো ওই দিকে যদি যান তাহলে এই রাস্তা যেতে হবে। আর লাভার দিক দিয়ে এলে ডান হাতে পড়বে ঋষভে যাওয়ার রাস্তাটা। এই রাস্তাটা হচ্ছে ঋষভে যাওয়ার রাস্তা। এখানে দু একটা ছোট দোকান রয়েছে, টুকটাক কিছু খাবার দাবার এখানে পেয়ে যাবেন। কালিম্পংয়ের দিকে যাওয়ার রাস্তা ছেড়ে এবার এইখান থেকে এই ডান দিকে যেতে হবে ঋষভের রাস্তায়। তো এটা বেশ খানিকটা চড়াই আছে। আমরা এবার ঋষভের রাস্তায় ঢুকেছি, যে ওয়ে টু ঋষভ এখানে বোর্ড লাগানো রয়েছে। বাদিকে একটা বেশ সুন্দর বড় ঝাউ গাছ রয়েছে। তো ঋষভের রাস্তায় আমরা উঠছি, ঋষভের রাস্তাটা আপনাদের দেখাবো। বেশ অনেকটাই চড়াই। লাভা থেকে ঋষভে যাওয়ার পথে আমরা ঋষভের রাস্তায় প্রথম চড়াইটা উপরে উঠছি। ভিডিওতে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন এটা ঠিক কতটা খাড়াই, যদিও এই ভিডিওতে কিন্তু খাড়াইটা বা উচ্চতাটা ঠিক জাস্টিফাই করে না, তবুও মোটামুটি হয়তো আপনাদের একটা ধারণা হচ্ছে যে কতটা চড়াই। আমি মূলত ফার্স্ট গিয়ারেই উঠছি বা ফার্স্ট গিয়ারে ওঠার চেষ্টা করছি। সেকেন্ড গিয়ারে দেওয়ার সুযোগ পাবো কিনা আমি জানি না। আপনারা যারা গাড়ি নিয়ে সরাসরি লাভা থেকে ঋষভে আসবেন নিজেরা ড্রাইভ করে, তাদের জন্য এবারে কিছু ইনফরমেশান দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এই রাস্তাটা কতটাই চড়াই বা কতটা আপনাদের পক্ষে উপযোগী হবে। তাহলে মোটামুটি একটা আপনাদের ধারণা হবে। আমি এই ভিডিওতে ঋষভের রাস্তাটা পুরোটাই রাখার চেষ্টা করছি, পুরো এডিট না করেই। তো চলুন আমি আপনাদের এবারে ঋষভের কিছু ইনফরমেশান আপনাদের এবার দিই। ঋষভের উচ্চতা ৮৫০০ ফিট, আর লাভার উচ্চতা ৭২০০ ফিট। মানে লাভার থেকে ঋষভ প্রায় ১৩০০ ফিট বেশি উঁচুতে। আর আমরা যেখান থেকে এই ঋষভের পাহাড়ে চড়াই শুরু করলাম, যে পয়েন্টটা থেকে বা যে মোড়টা থেকে, ওই মোড়টার নাম হচ্ছে 6 মাইল। পাশে যে পাইন ফরেস্টটা দেখালাম ওটাও একটা মোটামুটি ফটো তোলার জায়গা, ভিউ স্পট। আপনারা এখানে অবশ্যই দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলবেন। আমার ইচ্ছে আছে ফেরার পথে আমরা ওই জায়গাটায় দাঁড়িয়ে পাইন ফরেস্টে ছবি তুলব। যাই হোক, এই ১৩০০ ফিট যে উচ্চতা হঠাৎ বেড়ে যাচ্ছে, এইটা মোট দূরত্ব হচ্ছে 2.3 কিলোমিটার। অর্থাৎ ওই 6 মাইল মোড়টা থেকে ঋষভের ভিউ পয়েন্ট পর্যন্ত দূরত্ব 2.3 কিলোমিটার। সময় লাগবে হয়তো 10 মিনিট, কিন্তু এর বেশিরভাগটাই হচ্ছে চড়াই। আগের দিন বৃষ্টি হয়েছে, যদিও সেই অর্থে যেহেতু খুব খাড়াই বা চড়াই, এখানে জল দাঁড়ায় না, রাস্তায় জল দাঁড়িয়ে নেই, কিন্তু রাস্তাটা একটু ভিজে আর মাঝে মাঝে রাস্তাটা একটু ছোটোখাটো প্যাচ বা ছোটোখাটো গর্ত আছে। ঋষভে আমি নিজে ড্রাইভ করে উঠতে পারবো কি না এইটা নিয়ে আমার ভীষণই একটা ডাউট ছিল বা ভয় ছিল বলতে পারেন। আমি লাভায় এসে হোমস্টেতে এবং আরও দু একজন ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম যে আমার পক্ষে টিয়াগো গাড়ি নিয়ে ঋষভে যাওয়া সম্ভব কি না। প্রত্যেকেই আমাকে আশ্বস্ত করেছেন। তো সেই সাহসে ভর করেই আমি উপরে ওঠার চেষ্টা করছি। এর আগে আমি মাত্র দুটো হিল স্টেশনে নিজে ড্রাইভ করেছি, একটা হচ্ছে দারিংবাড়িতে এবং আরেকটা হচ্ছে নেতারহাট। এটা হচ্ছে আমার 3 নম্বর হিল ড্রাইভিং। তো ফলত আমার খুব একটা যে ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স আছে, হিল ড্রাইভিংয়ের অভিজ্ঞতা আছে সেটা নয়, একদমই নতুনই বলা যায়। তো এর আগে দারিংবাড়ি এবং নেতারহাট হিল ড্রাইভিংয়ের অভিজ্ঞতাটা নিয়ে এবং নিজে একটু সাহস সঞ্চয় করে মূলত আমি এই সবে ওঠার চেষ্টা করছি বা অনেকটাই এখন পর্যন্ত উঠতে পেরেছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা বেশ ন্যারো, দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার মতো নয়, যার ফলে উল্টো দিক থেকে কোনো গাড়ি এলে আপনাকে দাঁড়িয়ে থেকে তাকে সাইড দিতে হবে। তবে এক্ষেত্রে পাহাড়ের একটা রুলস হচ্ছে ওপর থেকে যে গাড়ি নামবে সেই গাড়ি দাঁড়িয়ে থাকবে এবং নিচ থেকে যে উঠবে সেই গাড়িকে আগে উঠে দিতে হবে।
তো আপনারা এই ভিডিওতে দেখতেই পেলেন একটু আগে একটা মিনি ট্রাক আমাকে দাঁড়িয়ে থেকে উপরে উঠতে সাহায্য করেছে। এটাই হচ্ছে পাহাড়ের রুল, আমিও সেই রুলটা ফলো করার চেষ্টা করছি। এই দেখুন কথা বলতে বলতে আরও একটা গাড়ি এসে গেছে। এই গাড়িটা কিন্তু যথারীতি দাঁড়িয়ে আমাকে আগে উঠতে দিয়েছে, তারপরে গাড়িটা বেরিয়ে গেছে। যেহেতু ন্যারো রাস্তা এবং পাহাড়ের এই রুল, আপনারা যখন নিজেরা পাহাড়ে গাড়ি নিয়ে ড্রাইভ করবেন আপনারা অবশ্যই কিন্তু এই রুলটা ফলো করবেন। অনেকটাই উঠতে পেরেছি। এখন পর্যন্ত আমি 1 নম্বর গিয়ারেই চালিয়ে উঠছি, 2 নম্বর গিয়ারে দেওয়ার আমার সাহস হয়নি, যদিও এখনও কিন্তু ভয় ভয় লাগছে। কথা বলতে বলতে আরও একটা ওয়াগনার এসে গেছে এবং যথারীতি পাশে দাঁড়িয়ে আমাকে আগে উঠতে দিয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা পাহাড়ে ড্রাইভিং যখন করবেন তখন অবশ্যই এই রুলটা কিন্তু ফলো করবেন। জল দে তো একটু এইসব 1 কিমি। এতক্ষণ ট্রেনে উপরে ওঠার পরে এইখানে একটু সামান্য সমতল মতন জায়গা পেয়ে একটু এখানে দাঁড়িয়েছি। সত্যি কথা বলতে রীতিমতো ভয় লাগছিল। আমার তো গলা শুকিয়ে গেছে প্রায় এক প্রকার, এবং আমার যে কো প্যাসেঞ্জার বা আমার ফ্যামিলি যারা মেম্বার যারা আছে তারাও রীতিমতো ভয় পেয়ে গেছে আদৌ ঠিকঠাক আমরা উঠতে পারবো কিনা, কিন্তু আলটিমেটলি উঠতে পেরেছি। এখান থেকে ঋষভের ভিউ পয়েন্ট আর 1 কিলোমিটার, তবে এরপর থেকে এই 1 কিলোমিটার কিন্তু একদম আবার খাড়া উতরাই, অর্থাৎ এবার আমাদের নিচে নামতে হবে। আবার নিচে নামলে কিন্তু ফেরার সময় আবার উপরে উঠতে হবে। তবে এইখানে রাস্তাটা একটু ভালো আগের থেকে, এখানে মোটামুটি পিচগুলো একটু ঠিকঠাক আছে। তো চলুন এবারে আবার এগিয়ে গিয়ে ঋষভের ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছই।
বন্ধুরা, অবশেষে প্রায় 2.5 কিলোমিটার একবার সাংঘাতিক চড়াই এবং বেশ খানিকটা উতরাইয়ের পরে এসে পৌঁছলাম ঋষভের ভিউ পয়েন্ট। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে মন ভরে দেখব। আমরা চলে এসেছি ঋষভে। এই হচ্ছে ঋষভের ভিউ পয়েন্ট, আই লাভ ঋষভ। আর এখান থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা, একটু মেঘের আস্তরণ রয়েছে। একদম সকালবেলা একদম পুরো আকাশ ক্লিয়ার ছিল, কিন্তু এই মুহূর্তে আকাশ একটু হালকা হালকা মেঘ রয়েছে কাঞ্চনজঙ্ঘার পাশে, তাই কাঞ্চনজঙ্ঘাটা পুরোপুরি দেখা যাচ্ছে না। আর আমরা চলে এসেছি অবশেষে ঋষভের ভিউ পয়েন্টে। এখানে বেশ কিছু হোমস্টে আছে, থাকার জায়গাও রয়েছে অনেক। আপনারা যদি মনে করেন এখানে এসে ইচ্ছে করলে থাকতে পারেন। এই হচ্ছে মোটামুটি ঋষভ। কাগে পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে একটা ঋষভের ম্যাপ টাঙানো রয়েছে, আপনারা একটু পয়েন্টগুলো দেখে নিতে পারেন। আর আপনাদের জন্য আরও কিছু ইনফরমেশান দিই। এই ঋষভের ভিউ পয়েন্ট থেকে আরও খানিকটা নিচে নেমে গেলে কিন্তু আরও দুটো ভিউ পয়েন্ট আছে, একটা সানরাইজ পয়েন্ট আর একটা সানসেট পয়েন্ট। কিন্তু এটা অত্যন্ত নিচু দেখলাম, খাড়াই, একদম সাংঘাতিকভাবে নিচে নেমে গেছে রাস্তাটা। আর নিচে নামার সাহসে আমার কুলোলো না, কারণ নিচে নামলে আবার উপরে উঠতে হবে। যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ভিউটাকে এনজয় করে তারপর আমরা আবার লাভার দিকে ফিরে যাব। যাওয়ার পথে আবার সেই যথারীতি একই রাস্তা দিয়ে আমরা ফিরলাম এবং এই রাস্তার শেষেই পড়ল সেই একটা অসাধারণ সুন্দর পাইন ফরেস্ট, যেটা 6 মাইল নামে পরিচিত। আমরা এবার এখানে কিছুক্ষণ দাঁড়াবো, এখানে আরও কিছু ফটো তুলবো, আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাবো। এরপর আমরা এখান থেকে চলে যাব লোলেগাঁও। বন্ধুরা, খুব সুন্দর এই পাইন ফরেস্টটা দেখাতে দেখাতে এই পর্বটা এখানে শেষ করছি। এরপরে আমরা এখান থেকে চলে যাব লোলেগাঁও, তারপর হোমস্টেতে ফিরে লাঞ্চ করে যাব আমরা বিকেলের দিকে কালিম্পং। সেই পর্ব থাকছে আগামী পর্বে। আশা করি এই পর্বটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো না লাগে তাহলে আপনারা ডিসলাইক করতে পারেন। খুব শীঘ্রই আসছি এই সিরিজের নেক্সট এপিসোডটা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।